হ্যালো, ওয়েলকাম টু ইজি কিচেনের ইজি রেসিপিতে। তো আমার কিচেনের মূল উদ্দেশ্য হচ্ছে সহজে যে কোনো রান্না করা, খুব বেশি না পেঁচিয়ে। তো আজকে আমি খুবই সিম্পল ঝটপট প্রায় 10 মিনিটের মধ্যে রান্না হয়ে যাবে পার্শে মাছ ভাপা, তার রেসিপি নিয়ে আসলাম। তো ভাপা অনেকেই অনেকভাবে করে থাকেন, তো এভাবে করলে আমি বলবো অনেক বেশি টেস্টি হয়। তো দেখেন পার্শে মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন লবণ হলুদ মাখিয়ে নিব। তো মাছগুলাকে অনেকেই এমনিও রান্না করতে পারেন, তো আমার মনে হয় হালকা একটু যদি তেলের ভিতর এপাশ ওপাশ করে মাছটা রান্না করা হয় তাহলে আরও বেশি টেস্টি হয়। তো আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। এটা কিন্তু পার্শে মাছটা খুব সহজেই ঝটপটে ভাপাটা করা যায় এবং খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়। তো এখন আমি কড়াইতে সরিষার তেল দেব। ভাপাটা অবশ্যই চেষ্টা করবেন সরিষার তেলে করতে, তাহলে কিন্তু টেস্টি বেশি হয়। তো সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, এবং তেলটাতে একটু ধোয়া উঠিয়ে নেবেন, তাহলে কিন্তু যে তেলের ভিতর যে কোনো কিছু ছাড়লে যে ফেনাটা হয় সেটা কিন্তু আর হবে না। তো আমার তেলটা মোটামুটি দেখেন গরম হয়ে গিয়েছে, আমি মাছটা হালকা একটু এপিট করে নিব। তো কেউ চাইলে কিন্তু কেউ যদি পছন্দ করেন কাঁচা মাছটাতেও কিন্তু মশলা মেখে বসিয়ে দিতে পারেন, তো আমি একটু তেলের পরে দিয়েই করব। তো সবগুলো মাছ আমি মোটামুটি দিয়ে নিচ্ছি। তবে রান্নার জিনিসটা কিন্তু একটা আর্ট, যে যার মতোই কিন্তু করে সুন্দরভাবে সেটা শিখতে পারে বা ইচ্ছা থাকলেই করতে পারে। তো এখন আমি মাছটা আর নাড়া দিব না, আমি এভাবেই মশলা দিয়ে দেবো। এখানে হচ্ছে জিরা, কাঁচামরিচের ভেতর লাল যে মরিচটা থাকে সেই মরিচটা, এবং সরিষা, জিরা সরিষা এবং কাঁচামরিচের পাকা যে মরিচটা থাকে সেটা একসাথে ব্লেন্ড করা। আর এটা দিচ্ছি আমি বাদাম বাটা। তো বাদাম বাটাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, যে কোনো ভাপাতে যদি এই বাদাম বাটা দেওয়া হয় তাহলে টেস্ট কিন্তু 2 গুণ 3 গুণ বেশি বেড়ে যায়। তো এখানে আমি হাতের কাছে যে বাদাম থাকবে করতে পারেন, তবে আমন্ড বাদাম আর চীনা বাদাম পেস্ট করেছি, তার মধ্যে একটু গুঁড়া দুধ দিয়ে আর লাল মরিচ, কাঁচা মরিচের লাল মরিচটা দিয়ে আমি একসাথে ব্লেন্ড করে এক বক্সে রেখে দিই। সেভাবেই আমি সব রান্নাতে দিয়ে থাকি। তবে কাজু বাদামটা দিলে অনেক বেশি টেস্টি হয়। কাজু বাদাম, আমন্ড বাদাম, চীনা বাদাম একসাথে মিক্সড করেই কিন্তু কেউ ব্লেন্ড করে রেখে দিতে পারেন। তো তার সাথে অবশ্যই একটু গুঁড়ো দুধ দিবেন, তাহলে আরও বেশি টেস্ট হয়। তো আমি সেই বাদাম বাটা সাথে গুঁড়া দুধ এবং লাল মরিচটা একসাথে ব্লেন্ড করেছিলাম সেটা দিলাম। হালকা একটু নেড়ে, এটা কষানোর দরকার নাই, আমি ঝোলের জল দিয়ে দিলাম, এবং যে পাত্রে মাছ মেখেছিলাম সেটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। তো একসাথে আমার এটা তো খুব বেশি জলের দরকার হবে না, লবণ দিলাম, সব কিছু দিয়েই আমি এটা ঢেকে দিব। তো স্বাদ মতো লবণ দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, ঝোলে মনে হচ্ছে আর একটু হলুদ লাগবে, একটু হলুদ দিলাম। তবে আমি আবারও বলছি, যে কোনো ভাপাতে অবশ্যই বাদাম বাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এর টেস্ট অনেক 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 বেশি বেড়ে যাবে। এবং ভাপাটা হালকা একটু তৈলাক্ত হলে টেস্ট বেশি হয়, বেশি প্যানা ঝোল হলে কিন্তু ভাপাটার খেতে টেস্ট হয় না। তো এখানে আমার ঝোলটা, আমি একটু গরুর দুধটা আমার বাইরে ছিল, গরুর দুধটা না দিলেও চলবে, যেহেতু বাদাম বাটার মধ্যে যদি কেউ গুঁড়া দুধ দিয়ে ব্লেন্ড করেন তাহলে আর গরুর দুধটা না দিলেও চলে। আমার এটা দুধটা বাইরেই ছিল, তো সেইভাবে একটু গরুর দুধ দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিয়েছিলাম। একটু তলাটা নাড়িয়ে দিলাম, না হলে তলার মাছ হয়তো লেগে যেতে পারে। এখন মাছগুলোকে একটু উল্টে দিব আর তলাটা একটু নাড়িয়ে আমি আর একটু ঝোল মাখা মাখা করে নামিয়ে নিব। তবে ভাপার মধ্যে কাঁচামরিচের ভেতর লাল যে মরিচটা থাকে সেটা দিলে ঝোলের কালারটা অনেক বেশি ভালো আসে। তবে হাতের কাছে না থাকলে কাঁচামরিচটাও দিতে পারেন। আমি চেষ্টা করি সব সময় পাকা মরিচটা ব্যবহার করার জন্য। তো এটা হয়ে গিয়েছে, আমি অফ করে দিব এখন। এটা অনেক বেশি ঝোল রাখবো না। তো দেখছেন আমি এটা কিন্তু নামিয়ে নিয়েছি। তো এভাবে ঝটপটভাবে কেউ কিন্তু এই মাছটা ভাপা করতে পারেন, এটার টেস্ট কিন্তু অনেক অনেক বেশি মজার হয়। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন এবং আমার পাশে থাকবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।